মরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ রাজি থাকে যদি রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেমন জগতের আল্লাহর ওলি ছিলেন, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাজানো। এমন আজকে কদর রাত্র, এই কদর রাত্রটা হইল ইবাদতের রাত্র, বন্দেগীর রাত্র। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি নেশা করতেন, মদ খাইতেন, বিভিন্ন নেশার সাথে ওনার সুসম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন। আল্লাহ চাইলে অপ্রভ্রষ্ট লোককে হেদায়েত করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাজান গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক বিরাট ওয়াজের মজলিসের মধ্যে উনি কোরআন সুন্নাহর বয়ান করতেছে। কোরআন সুন্নাহর বয়ান করানো অবস্থায় আল্লাহর এক বান্দা, মনে করেন আমি এখন আলোচনা করতেছি, আপনাদের মধ্যে একজন উঠিয়া গেলেন, উঠিয়া দাঁড়াইয়া বললেন, হুজুর আপনি এখন ওয়াজ করতেছেন, এক সময় তো আপনাকে ওয়াজের ময়দানের মধ্যে দেখি না। জোরে বলেন, দেখি না। কি দেখছেন? এক সময় দেখতাম আপনি মদ খাইতেন, গাঁজা খাইতেন, বিভিন্ন নেশার সাথে আকাম কুকামের সাথে আপনার সম্পর্ক ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মঞ্চের মধ্যে যখন কোরআন সুন্নাহর বয়ান শুরু করে দিল, আল্লাহর এক বান্দা ওই মঞ্চের ময়দান থেকে দাঁড়ায়া কয়, হুজুর আপনি কি ওই ব্যক্তি? কোন ব্যক্তি? যে ব্যক্তিকে আমি দেখতাম মদ খাইয়া মাতাল হইয়া থাকতো, আপনি দেখি আজকে কোরআন সুন্নাহর ওয়াজ করেন, আপনি এই জায়গার মধ্যে আসলেন, কিন্তু আমার একটু জানাইয়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর। আরে রমেশপুরে গোপনে সেই কথায় আমার ভান্ডারি জানে গো, ভান্ডারি জানে। কথা কোনটি কি নাম? মুফিরে গোলামে মুরিদে জ্বলতে আছে মুর্শিদের আগুনে, সেই কথা মুর্শিদ জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? এই কারণে স্যার কয়, আরে রমেশপুরে গোপনে সেই কথায় আমার ভান্ডারি জানে গো, ভান্ডারি জানে। আরে কবর খুলে দেখে গোলাপ, কবরেতে রমেশ নাই, কবর খুলে দেখে গোলাপ, কবরেতে নাই। তোমরা আমায় কি পুরাইবা পহিরাম আর যেই পুরেছে মাওলার প্রেমে, যেই পুরেছে নবীর প্রেমে, যেই পুরেছে ভান্ডারির প্রেমে, তারে পুরার সাধ্য নাই। তোমরা আমায় কি পুরাইবা আগে আমি পহিরা চাই, তোমরা আমায় কি পুরাইবা পহিরাই আমি আগে চাই। যেই পুরেছে সৈয়দ আলী শাহর প্রেমে, যেই পুরেছে মুর্শিদ প্রেমে, তারে পুরার সাধ্য নাই। তোমরা আমায় কি পুরাইবা আগে আমি পুরে চাই। সৈয়দ আলী মাইদ ভান্ডারীর প্রেমে পড়ছে এক এক সময় এক এক হাল, দুনিয়ার মানুষ বোঝে না। কথা কয় না কার? এখন যদি উনার লাশটা তোলানো হয়, খোদার জাতের কসম করে বলি উনি জিন্দা অবস্থায় শুয়ে রয়েছে, কারণ উনার আশিক ছিল, উনি মদিনার রঙে রঙিল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি যদি আল্লাহর খাস জাতের ওলি না হইতো, এই 23 চৈত্র এই প্রেমের মেলা বসতো না। 13 চৈত্র এই প্রেমের মেলা বসতো। মারহাবা কর, আরে দেখেন মারহাবা। বাবা ক্ষণে তাকে আসমানেতে, ক্ষণে তাকে জমিনেতে, আরে এক সওয়ালে সওয়ালে করে, এক সওয়ালে সওয়ালে করে এই বিশ্বজাহান। দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি, তান বলো দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। মারহাবা কর, আরে দেখেন মারহাবা। ওই বেলতলির সুলাইমান ল্যাংটার নাম শুনছেন আপনারা? জোরে বলেন, শুনছেন? হযরত সুলাইমান ল্যাংটারে মানুষ বলতো উনি ল্যাংটা থেকে কিসের ফকির। যারা আল্লাহ রাসূলের প্রেমে দেওয়ানা হইয়া যায়, তাদের দুনিয়ার শরীয়তের কোনো প্রয়োজন। যে পাগল হইয়া গেছে
তার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, দুনিয়াবি কোনো শরীয়তের দরকার নাই। পাগলের কোনো শরীয়ত আছে না? যখন আসেনি পাগলের শরীয়ত আসেনি। আমরা যারা সূক্ষ্ম জ্ঞানী সুস্থ, আমাদের জন্য শরীয়ত, পাগলের জন্য কোনো শরীয়ত। আমার বাবারা, শাহ সুলেমান ল্যাংটা ওই ফুরফুরার জমিনে একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হযরত আবু বকর সিদ্দিক। ওনার কাছে যাইয়া মানুষ অভিযোগ দেয়, হুজুর উনি ল্যাংটা থাকে, কোন ধরনের ফকির, কোন ধরনের ফকিরালি উনি করে, আমাদের মাথা ধরে আসে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, জানো না, চিনো না, আমি তোমরা দেখো ওনারে ল্যাংটা, আমি ওনারে ল্যাংটা দেখি না। আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমরা দেখো ল্যাংটা, আমরা ওনারে ল্যাংটা দেখি না, আমাদের চক্ষু অন্ধ বিদায় হযরত সৈয়দ আলীকে আমরা চিনতে পারি না। যারা চিনতে পেরেছে তারা কিনতে পারবে, যারা মাইজভান্ডারি চিনবে তারা আল্লাহ রাসূল পর্যন্ত বুঝে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মাইজভান্ডারি চিনিছে শাহুলুল্লাহ রাজাপুরী, শরৎ বলি সাকরাপুরী, যারা রে মরার বড় হাজারবার গাউসে ভান্ডারি জিন্দা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন মঞ্চের মধ্যে ওয়াজ করতেছে, তোনারা প্রশ্ন করলো, হুজুর আপনাকে একসময় দেখতাম মদ পান করতেন, আপনি এখন দিয়ে ওয়াজ করেন, এটা কোন ঘটনা? মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, শোনো, আমার একটা নাবালক শিশু ছিল, এমন একদিন নাই যে দিন আমি মদ না খাইলে আমার মাথা ঠিক থাকতো না। ওই পাক ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আছে, যার নাম নিজামউদ্দিন আউলিয়া। মানুষ মারার করে আল্লাহর ওলি হইছে। কথা কয় না কেন? জোরে কর। কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ববে পীর মুর্শিদের খেলা। মারহাবা কর। ওলি আল্লাহর পথের মধ্যে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে কেনা? জোরে বলেন কে? আমরা সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, আল্লাহ গো দেখাও আমাদেরকে সহজ সরল পথ, যে পথ ওই পথ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দা চলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? নিয়ামত প্রাপ্তি বান্দা কারা? যারা আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সূরা কুরআনুল কারীমের প্রথমে আল্লাহ কইয়া দিয়েছে, ওলি আল্লাহর পথে দুহ। কথা কয় না? জোরে কর। প্রথমের মধ্যে বলতাছি, আমাদেরকে দেখাও সহজ সরল পথ, যে পথের মধ্যে আল্লাহর ওলিগণ চলে গেছে, নিয়ামত প্রাপ্তি বান্দাগণ চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর। এত কিছু পাওয়ার বড় আমাদের দেশে কিছু মোল্লারা আল্লাহর ওলিদেরকে কোরআনের মধ্যে খুঁজে পায় না। কথা কয় না? আমরা দেশের এই আমাদের দেশের ইয়াং জেনারেশনগুলো বিভিন্ন দেশের মধ্যে গেলে বাংলাদেশে আইয়া ফতুয়া দেয়, ওলি আল্লাহ এগুলা কোন দেশে নাই, আমরা বাংলাদেশে আছি। নাউজুবিল্লাহ কয় না? জোরে কোন কয় কি কয় না? জোরে কাম। এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগণ ইসলাম এনেছে, পাক ভারতের জমিনে ইসলাম প্রচার করেছে। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। যখন মারহাবা। দুই দিন আগে দেখছেন নি এক মোল্লা এত বলে মুহাদ্দিস বড় মুহতামিম হুজুর, কত বড় বেয়াদব, আমার গরিবে নওয়াজকে বুয়া বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি গরিবে নওয়াজকে বুয়া বলতে পারে তার জার্মের মধ্যে কুটি আছে, এতে কোনো সন্দেহ? জোরে বলেন সন্দেহ? মুস্তাকুন নবী নাম, কত বড় আলেম, যত বড় আলেম হোক, আমার খাজা বাবার জুগার, খাজা গরিবে নওয়াজের একটা কল্যাণগুলি জুগার দুলো তার হবে? জোরে বলেন হবে? যিনি পাক ভারতের জমিনে জীবন যুদ্ধ করে ৯৭ লক্ষ বেঈমানকে মুসলিম বানাইছে, আজকে ওলি আল্লাহর অবদানে আমরা মসজিদে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করি। এত মসজিদ, এত ইবাদত কারখানা, কার অবদান? আল্লাহর ওলিদের। ওই সমস্ত ওলি আল্লাহর অবদান পাইয়া মুসলিম হইয়া তাদের অবদানের পথে আমরা চলে তাদের বিরুদ্ধে আঙ্গুল তুলি, এরা ইহুদি নাসারাদের দালাল, নজদীদের দালাল, এতে কোনো যারা পরিমাণ সন্দেহ? যারা খাজা বাবারে বুয়া বলবে ওই সমস্ত আলেমের সাথে আমাদের কোনো সুসম্পর্ক? জোরে বলেন সুসম্পর্ক? আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কর। আর জোরে বলেন আমিন। কত বড় জালেম, কত বড় জালেম হইলে এত বড় কথা বলতে পারে? কথা কয় না? জোরে কন।
তো খাজা বাবা বলে বুয়া, এতে কাপকারীদেরকে বইয়া বইয়া বোঝা, তো খাজা বাবা বুয়া, নাউজুবিল্লাহ কর। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, এই সমস্ত জাহেলদের ওয়াজ শুনবেন না, এদের ওয়াজ শুনলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কয় না কেন? জোরে কন। ঈমান বড় শক্ত জিনিস। ঈমান আছে সব ঠিক আছে, ঈমান নাই নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দাম, জোরে বলেন দাম। ঈমান হইল হুব্বু রাসূল মিনাল ঈমান, আমার নবীর মোহাব্বতের নাম ঈমান, আউলিয়া কেরামের মোহাব্বতের নাম ঈমান। যারা আউলিয়া আল্লাহদেরকে চিনবে তারা রাসূল চিনতে পারবে, আল্লাহ চিনতে পারবে। কারণ আনা মদিনাতুল ইলমে ও আলিও বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, নবী কয় আলী হচ্ছে সেই শহরের দরজা। দরজা মানে দরজার মেন ঘাট, মাওলা আলী বেলায়েতের বাদশা যিনি। মারহাবা করুন, মারহাবা। আর দরকার মারহাবা। আমার বাবা নাম নবী কয় না মেরাতুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ দেখে নাই নাম। আল্লাহ দেখতে হইলে নবীকে দেখতে হবে, আর বেলায়েতের আল্লাহর ওলিকে চিনতে পারলে নবী এবং আল্লাহকে চিনা সম্ভব হয়ে যাবে। জোরে সরে কন্যা আল্লাহু আকবার। যারা কোন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আবার আসেন ঘটনার দিকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এই যুবক, আমি এক সময় নেশা করতাম, ঠিক আছে, আমি একদিন লাইলাতুল কদরের রাত্রে নেশা করব, মদের কারখানার মধ্যে যাইয়া দেখি মদের কোনো ব্যবস্থা নাই, মদ নাই, মদ। তারপর আমি খুঁজা মুইজা একটা মদের ব্যবস্থা করলাম, আইনা আমি এই কদর রাত্রে আমি ঘরের মধ্যে মত্রা রাখলাম। মত্রা রাখার পরে আমি একটু ক্লান্ত শরীর বিদে আমি একটু শুইলাম। শোয়ার পর আমার একটু ঘুম চলে আসলো। ঘুম থেকে আমি আটকা হঠাৎ করে উঠলাম, মদ পান করব। আমি দেখতেছি আমার ছোট মেয়েটা খিলখিলাইয়া হাসতেছে। মারাবা কইতেন না, আর জোরে কর। আমার বাবা খিলখিলাইয়া হাসতেছে, হাসতে দেখে আমি উঠে দেখতেছি আমার মেয়েটা মদটাকে পালাইয়া ভেঙে দিল, মদটা ফেল ফরে গেল, নষ্ট হয়ে গেল। আমার বাবারা, আমি আমার মেয়েটিকে রাগ হয়ে গোসা হয়ে মারধর করলাম। পরের বছর, পরের 3 মাস পরে আমার এই মেয়েটা মারা গেল। মারাবা কইতেন না, আরে জোরে কর, উচ্চ আওয়াজে কর। মেয়েটা যখন মারা যায়, আমার মালিক ইবনে দিনারের আমার মন সহ্য হচ্ছে না। আমার বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আমি একদিন হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গিয়েছে, হাসরের মাঠ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। কেমন হাসর, যে হাসরের ময়দানে পৃথিবীর কোনো ব্যক্তি কেউ কাউকে সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না। যে হাসরের ময়দানে সূর্য মামা তোমার মাথার চারাঙ্গুলো উপরে চলে আসবে, সূর্যের তাপের মধ্যে তোমার মগজগুলো টপ 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 করে বাতের মধ্যে উতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কর। আমার ডুবু ডুবু তরি কেমন দিব পারি, হালের বইটা গেল রে দূরে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। ওই চরণের ছোঁয়ায় হয় যদি মরণ, দুঃখ করবে না জীবনে বলো, ওই চরণের ছোঁয়ায় হয় যদি দুঃখ করবে না জীবনে। আমার পাপে ভরা দে ফেলিও না কে, মারহাবা কর, আর ধরে কর। পাপে ভরা দে ফেলিও না কে, ওটাই দিও ওই চরণে, দয়াল গুরু
বিহনে বলো আজ আমার বান্ধবকে দয়াল মুর্শিদ বিহনে আমার ডুবু ডুবু তরি কেমন দিব পার হালের বাইটা গেল রে দূরে দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধবকে দয়াল গুরু বিহনে মারহাবা কোন আলোচনা কোন মারহাবা। আমি স্বপ্নের মধ্যে যখন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেল আমি পেরেশানি হয়ে গেলাম। আমাকে একটা সাপে এমন ভাবে দৌড়াচ্ছে আমি সাপের ভয়ে দৌড়তে আছি আমি দেখতেছি সাপের ভয়ে আমি যখন দৌড়াচ্ছি আমি আজকা হঠাৎ করে একটা জায়গার মধ্যে যাইয়া দেখি কতগুলো নওজোয়ান কচি কচি নাবালক সন্তানেরা খিলখিলাইয়া ওই জায়গার মধ্যে তারা হাসতেছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি দেখতেছি একটা বিদ্যা মুরব্বী একটা মুরব্বী লোক ওই সাপটাকে বাধা দেওয়ার জন্য বসে রইল। ওই সাপটা মনে হয় আমাকে ভক্ষণ করে ফেলবে। কেমন সাপ রে, যেই সাপ পৃথিবীর জমিনের মধ্যে যারা পরিমাণ নিঃশ্বাস ফেলাইলে পুরা পৃথিবীটা বিষাক্তে পরিণত হইয়া যাবে। জোরে সোরে কন্যা নাউযুবিল্লাহ। এমন সাপ কবরের ভয় আমাদের অন্তরে ঢুকানোর দরকার আছে কিনা নাই? জোরে বলে আল্লাহর ওলিরা কবরের ভয় করেছে বিদায় তাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে। মারহাবা কানাকা। তারা ইন্তেকালের পরে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলে আমার রহমত বন্ধুদের দরবারে। ইন্তেকালের পরও বোমার যেমনি ভাবে মধু সংগ্রহ করার জন্য দৌড়ায় আশিকান জাকিরানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ মুসবাদারি। মারহাবা গো। চলো ডাকো প্রাণ বরি চলো জলদি করি জগৎ জোরে দঙ্কা বাজে ভান্ডারে আমার ভান্ডারি রং নামের কাঙ্গাল আইরে আশিক আশিক মাসুক কি তো মটকায় ওরে ফুলের গন্ধে প্রেমানন্দে বীর করে ঠিক সরি বলো ফুলের গন্ধে নন্দে বীর করে ঠিক সরি জগৎ জোরে দঙ্কা বাজে ভান্ডারে চলো ডাকো প্রাণ বরি চলো জলদি করি জগৎ জোরে দঙ্কা বাজে ভান্ডারে। মারহাবা কর জোরে কর মারহাবা। কেন চিল্লি না রে মন, কেন চিল্লি না রে মন, গোসল আজম মাঝি ভান্ডারি কেমন, কেন চিল্লি না রে মন, কেন বুঝলি মন, গোসল আজম আমার গোসল আজম মাঝি ভান্ডারি, গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন, কেন চিল্লি মন, কেন বুঝলি না রে গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে। কোরআনে কো চিনো তারে না চিনিয়া মইরা গেলে, না চিনিয়া মইরা গেলে বিতায় জীবন, কেন চিল্লি না রে মন, কেন বুঝলি না রে অন গোসল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন। মারহাবা কোন আরে জোরে মারহাবা। মালিক ইবনে দিনার ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখতে যে হাসর কায়েম হয়ে গেল, সাপ উনাকে দৌড়াচ্ছে। এমন পরিস্থিতি, কঠিন ভয়াবহ পরিস্থিতি যে হাসরের ময়দানে মানুষ নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। কথা কয় না
জোরে কর। সে হাসরের সেই কবরের কথা যদি মানুষ চিন্তা করে, কোনোদিন ভাই ভাইয়ের হক নষ্ট করবে না, কোনোদিন মানুষের হক নষ্ট করবে না, কোনোদিন গরিবের হক মানুষ নষ্ট করবে না, কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, কোনোদিন রোজা সুস্থ থাকা অবস্থায় ভাঙতে পারবে। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মালিক ইবনে দিনার স্বপ্নের বর্ণনা পড়তেছে। বর্ণনা করার পরে উনি যখন পেরেশানি হয়ে গেল, পেরেশানি হওয়ার পর যখন নাবালক কন্যাগুলো কান্নাকাটি আর হাসতেছে, নাবালক কন্যাগুলোর কাছে উনি যে বলল, ডাক দিয়া কয় তুমি কে? আমি হচ্ছে মালিক ইবনে দিনার। দিনার ডাক দিয়া কয় তুমি কে? আমি তোমার জন্মদাতা মেয়ে, যে মেয়েকে তুমি লাইলাতুল কদর রাত্রে নেশা করা অবস্থায় আমাকে তুমি আমার গায়ের মধ্যে আক্রমণ করেছিলে, শাসন করেছিলে, মেরেছিলে। মারহাবা কইতেন না? আরো জোরে কর। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা তুমি এখানে কি করো? আমি এখানের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করি। আমার বাবারা, যারা নাবালক সন্তান থাকবে, হাদিস শরীফের মধ্যে আছে, তারও পিতা মাতার জন্য সাফায়াত করতে পারবে, সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা দেশের মোল্লারা কই ওলি আল্লাহরা সুপারিশ করতে পারবে না। কলির দরবারে কেন যাও? কলি আল্লাহরা তোমারে কিছু করতে পারবে না, এমন ধরনের মন্তব্য করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আজকের এই মাহফিল থেকে আমি চ্যালেঞ্জ করে যাই, যদি কোনো মায়ের সন্তান থাকো আমার সামনে আছো, আমি প্রমাণ করে দেব, নবীরা, সিদ্দিকীরা ও শুহাদায়ে ও সালিহিন হাসরের ময়দানে তাই স্তরের ব্যক্তি তোমার জন্য শাফায়াত করবে। নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাইগণ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ কয় না? এই সৈয়দ আলী শাহর প্রেমে যারা রঙ্গিল হয়ে এই রাত্র যাপন করে আজকের আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছো, সৈয়দ আলী শাহ তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? হাত তুলে দেখান, ডাকে রাখি রাখে না? এই বিশ্বাস আমাদের আছে কি না? নাই। হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত সৈয়দ আলী শাহ মাইজবান্ডারি। সকলে বলুন মারহাবা। আরো জোরে গান মারহাবা। তোমরা কি জানো না গো, আমি বন্দের প্রেম আগুনের ভোরা, আমি যেদিন বন্দের প্রেমে পড়েছি গো, আমি যেই দিন সৈয়দ আলী শাহ প্রেমে পড়েছি, সেদিন হইতে বিনা রোগে আমি রোগী হইয়াছি। ওই কোন কাজে মন বসে না, কোন কাজে আমার মন বসে না, এই বুঝি প্রেমের দ্বারায় আমি বন্দের প্রেম আগুনের ভোরা। তোমরা কি জানো না গো, আমি ভান্ডারীর প্রেম আগুনের ভোরা, আমি জ্বালাইয়া এশকের বাতি, আমি জায়গা থাকি সারা রাত্রি গো, আমি জ্বালাইয়া প্রেমের বাতি, আমি জায়গা থাকি সারা রাত্রি। ওই বকুল ফুলের মালা গেতে পরাইতাম সৈয়দ আলী শাহর গলায়, আমি বন্দের প্রেম আগুনের ভোরা। তোমরা কি জানো না গো, আমি বন্দের প্রেম আগুনের ভোরা, আমি যেদিন বন্দের প্রেমে পড়েছি গো, আমি যেদিন মজিবের প্রেমে পড়েছি, সেদিন হইতে বিনা রোগে আমি রোগী হইয়াছি। ওই কোন কাজে মন বসে না, কোন কাজে আমার মন বসে না, এই বুঝি প্রেমের দ্বারায় আমি বন্দের প্রেম আগুনের পোড়া। মারহাবা কয় টাকা? আরো জোরে কর। যে বুঝে না প্রেমের জ্বালা, যে বুঝে না প্রেমের জ্বালা, তারে কি দিয়া বোঝাই? যে প্রেমের জ্বালা বুঝবে না, সে আমার ওয়াজও বুঝবে। জোরে বলেন, বুঝবে? যে বোঝে না প্রেমের জ্বালা রে সখী, যে বোঝে না
প্রেমের জ্বালায় তারে কি দিয়া বুঝাই ওই আমি মুর্শিদারা মহারুগী কেমনে যে বুঝাই রে আমি মুর্শিদ বিনে বড় অসহায় আমি মুর্শিদ বিনে বড় অসহায় মুর্শিদ বাবার প্রেমাগুনে জয়লা হইলাম আয়ো রে আমি মুর্শিদ বিনে বড় অসহায় মারহাবা কোন তাহলে আল্লাহর ওলিরা শাফায়াত করার অধিকার রাখিনি ওলি আল্লাহরা শাফায়াত আপনাকে করবেনি কোরআনের দলিল করবেনি যারা বলেন করবেনি আমার বাবারা ওয়াইবা মোল্লারা পতুয়া দেয় মাদ্রাসার ব্যবসা চাঙ্গা করার জন্য দেখবেন আমি তো মায়ের রমজান আইছি দোয়ানে দোয়ানে টিকেট সিডি লইয়া তার একটা ব্যবসা বাণিজ্য তৈরি করছে কথা কয় না কার গরিব মিসকিনের হক তারা মারিয়া খায় যাকাত হইল গরিবের হক কার হক কথা কয় না এটা কার হক যাকাত কার হক ফিতরা কার হক এটা কি কইছিনি আপনি মাদ্রাসা দেওয়ার জন্য কথা কয় না কার এটা তো মসজিদে দেওয়ার হুকুম জোরে বলেন হুকুম এটা আপনার নিকটবর্তী যারা আছে তাদের হক বেশি আপনারা হালের মধ্যে যারা গরিব তারারে যাকাত না দিয়া ফিতরা না দিয়া যদি অন্য ভিন্ন মানুষের দেন এটা কি কাম হইব না জোরে বলেন হইব কিন্তু দেখেন এখনকার ওয়াইবা মোল্লারা এই যে দাঁড়াইয়া বাড়ি বাড়ি রাস্তাঘাট দোকানে দোকানে টিকেট আর সিডি লইয়া লইয়া ঘুরে গরিব অসহায় মানুষের যাকাতের দিয়া টাকা দিয়া ফেতরা খুঁজা তারা কোটি কোটি টাকার ডোনার বানাইয়া আজকে দেশের মধ্যে নজদিয়াত ওয়াহাবিয়াত প্রচার করে নওজোয়ান ইয়াং জেনারেশনদেরকে নবী বিদ্বেষী ওলি বিদ্বেষী বানাচ্ছে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমরা সুন্নিদের কাছে ডোনার নাই টাকা নাই সুন্নিদের কাছে নবীজির ডোনার সুন্নিদের কাছে প্রেমের ডোনার ওলি আল্লাহর ডোনার কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমরা সুন্নিরা কোনোদিন টাকার কাছে বিক্রি যায় না জোরে বলেন যাই তাদের কাছে টাকা আছে অর্থ আছে সম্পদ আছে আমল আছে মাগার ঈমান আমরার কাছে ঈমানের দৌলত আছে আমরা ঈমানের বদলতে জান্নাত পর্যন্ত বুঝবো বিশ্বাস আছে কিনা না ঈমানের বদলতে জান্নাত পর্যন্ত বুঝবো কারণ ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি ওলিদের স্পর্শের মধ্যে দখল হও তাদের সাথে জান্নাত পর্যন্ত বসো আল্লাহ ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না মোরা রোজ হাসর পার হইব ইনশাআল্লাহ রাজি থাকি যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাজি থাকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু রোজ হাসরে নবজি বলে কাঁদবেন সব নবী রাসূল ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবেন আমার পাক রাসূল কাঁদবেন আমার পাক রাসূল বিলাইবেন কাউসারের পেয়ালা রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাজি থাকে যদি নূর মুহাম্মদ মোরা রোজ হাসর পার হইব ইনশাআল্লাহ রাজি থাকে যদি রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মারহাবা কোন আর যেরকম মারহাবা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ফুলের বাগানের মধ্যে নাবালক সন্তানগুলো হাসাহাসি করতেছে আমি তোমার কন্যা আমি তোমার সন্তান ও সন্তান আমাকে বাঁচাও বাবা বাবাকে বাঁচানোর জন্য মেয়ে দাঁড়ায়া গেল হুজুর ও বাবা আপনি টেনশন করবেন না আমি আছি কি হইল ও বাবা আপনি জানেন না যে সাপ আপনাকে দৌড়াচ্ছে এটা কি জিনিস কি মা এমন সাপ তো আমি দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই ওই সাপটা হইল বাবা ওই জিনিস এটা হইল আপনার নফস যে নফসের তাড়নায় পরে আপনি জিনা করতেন যে নফসের তাড়নায় পরে আপনি গুনাহ করতেন যে নফসের তাড়নায় পরে আপনি মদ খাইতেন যে নফসের তাড়নায় পরে আপনি হারাম খাইতেন বাবা এই নয়টা হলো আপনার নফস এটা হলো আপনার নফস যে নফস আপনি অন্যের হক জুলুমভাবে দখল করতেন এই কারণে এই সাপ আপনাকে ভক্ষণ করার জন্য দৌড়াচ্ছে নাউজুবিল্লাহ কইতেন না আর ধরে কর যারা এক দিরহাম সম্পদ
কারো কোনো সম্পদ যদি একদের আম সম্পদ জোর জুলুম ভাবে দখল করে, হাসরের ময়দানে নবীর হাদিস শরীফ প্রমাণ করে পুরা পৃথিবীর সমান জমিন তার গলার মধ্যে ঝুলন্ত দিয়া রাখবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। আর যারা টাকা থাকার বড়, অর্থ থাকার বড়, সম্পদ থাকার বড়, যারা যাকাত দিবে না, আমার নবীর হাদিস শরীফ প্রমাণ করে ওই সমস্ত লোকদের সম্পদগুলো, টাকাগুলো, ধনগুলো তার গলার মধ্যে সাপ হইয়া বেরি হইয়া আগুন হইয়া লটকাইয়া তারা বক্ষণ করবে, কামড়াইবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা দেশে বহু টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, নামাজ পড়ে কিন্তু নামাজের হুকুম, হ্যাঁ নামাজের জন্য 100 বার আহ্বান করে, কিন্তু যাকাতের খবর নাই। এরকম আছে না? জোরে বলেন আসেনি? আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলছে, তত জায়গায় যাকাতের কথা বলছে। কথা কয় না? ধন থাকলে যাকাত তোমার জন্য ফরজ, ফরজ দিতেই হবে। যদি এই সিতুসি এলাকার মধ্যে যারা অত্যাচারী আছে সঠিকভাবে যদি যাকাত বন্টন করে, আমার মনে হয় এলাকার মধ্যে গরিব থাকতো না। কথা কয় না? জোরে কন। গরিব থাকবো নি? অন্ত যাকাত দেয় হুরান দুরান, ডাকাত থেকে কিছু হুরান দুরান টানা মানা লুঙ্গি কিনে লই আইব, আর সিরিয়াল দুই রাখার করা পত্রিকার মধ্যে দিয়া দেয়, নাম ফুটানোর জন্য যাকাত দেয়। এগুলা কি যাকাতের খাত হবে? এটা যাকাত বলে গণ্য হবে? আর যাকাতের টাকা এমন ভাবে দাও, রাসূল বলে এমন ভাবে তুমি তাকে দাও যেন সে বুঝতে না পারে তুমি তার যাকাত দিছো। কথা কয় না? জোরে কর। লুঙ্গি আইনা দিয়ে দিবা, এটা দ্বারা যাকাত পরিপূর্ণ হবে না। তুমি যখন তোমার উপর যাকাত ফরজ হয়, একটা লোককে এমন ভাবে যাকাত দাও যেন সে মনে করেন তার একটা সিঞ্জি কিনে দাও, তার একটা কর্মের ব্যবস্থা হয়ে গেলে সে যেন সামনের বছর যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কর। যাকাতের বিধান হচ্ছে এবার। আর আমরা দেশে সিরিয়াল দুইরা খালিয়াতে ভিডিও দফা দফি কত কিছু ওই যাকাতের টিয়া লেগে যাইয়া কত মানুষ মারা যায়, আহত হয়, হয় না? জোরে বলেন হয় না? এই হচ্ছে আমাদের এই পরিস্থিতি। এই পরিস্থিতিদের কারণে আজকে আমাদের শান্তি নাই, রহমত নাই, আমাদের কাছে গজব। জায়গা জায়গা মুসলমান ভিড়া খায় না? এই ফিলিস্তিনের জমিনে মুসলমানরা পণ্যি দিয়ে ফিরাইতে আছে। এত বড় বিশ্বের নেতারা, মুসলিম কান্ট্রির বড় বড় বাদশার কোনো আওয়াজ আসেনি? কথা কয় না? আওয়াজ আসেনি? থাকবে কেন? টরি খাইয়া বই রয়েছে, ফিসি দিয়া মাল খাইয়া দুম দূরে জুত করে বই রয়েছে, মারতে আছে, কোনো আওয়াজ নাই। আমরা মুসলমান টাকার কাছে বিক্রি যাই বিদায়। আজকে আমাদের এই দুর্দশা। যতদিন পর্যন্ত আমরা সততাকে আঁকড়িয়ে না ধরবো, হালালকে আঁকড়িয়ে না ধরবো, ততদিন পর্যন্ত সঠিক ইহদিনা সিরাতাল মুস্তাকিমের কায়েম আমরা হতে পারবো। মারহাবা কর। আর দরকার মারহাবা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা নামা কলির যুগে মাঝি ভান্ডারে উদয় বাবা রহমান, কলির যুগে মাঝি ভান্ডারে উদয় বাবা। আরে ও রাইল দিনের নিশান বারা ইল নবীর শান, রাইল শান বারা নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না। আয় হায় আল্লাহর জিকির না করিলে কলব
জিন্দা হবে না। আল্লাহুম্মা রে আলাম মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাম সকলে জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে যাকাতের টাকা কোন নবীর দুশমন ওলির দুশমন যে মাদ্রাসার মধ্যে নবীর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় ওই সমস্ত মাদ্রাসায় টাকা দিবেন না। জোরে বলেন দিবেন। যদি দেন তাহলে তাদের সাথে এজিদাবন্তি মুসলমানের সাথে আপনার হাসর নসিব হবে। আমরা সুন্নি মাদ্রাসার মধ্যে দান করব। সুন্নি মাদ্রাসায় যে সমস্ত লিল্লা বোর্ডিং আছে এতিমখানা, ঠিক আছে, মাদ্রাসার মধ্যে যদি এতিমখানা কোনো লিল্লা থাকে দেওয়া যাবে, তবে হ্যাঁ ওই মাদ্রাসা সুন্নি কিনা যাচাই বাছাই করে দান করবেন। আপনার এই টাকা সব জায়গায় ব্যয় করা যাবে, জোরে বলেন যাবে। গভীর মনোযোগ দেন আমার বাজানো। মালিক ইবনে দিনার বলে ওনার মেয়েকে ডাক দিয়ে কই মা, ও মা, এই হচ্ছে আমার এই পরিণতি, পরিণতির কারণে সাপ আপনাকে দৌড়াচ্ছে। ক্ষমা, আমি দেখলাম একটা বিদ্যা মুরব্বী ওই জায়গার মধ্যে একটা গেটের মধ্যে বসে রয়েছে। এটাকে ও বাবা গো বাবা, এটা হলো আপনার রূহ, যে রূহকে আপনি সঠিকভাবে খাবার দেন নাই। আমরা গাউসে মাইজ ভান্ডারের তরিকার মধ্যে একটা রেসাল আছে, তরিকার মধ্যে রেয়াজত আছে, বেশি বেশি জিকির করো, কারণ জিকির হচ্ছে রুহের খোরাক, কলবের খোরাক। মারহাবা কেন নাম। জিকির করতে করতে কলবের মধ্যে যখন দাইমি সালাত কায়েম হয়ে যায়, দুনিয়াবি সালাতের প্রয়োজন হয় না। কলবের মধ্যে 24 ঘন্টা আমার মাওলা বসার সিংহাসন হইয়া যায়। কথা বলেন ঠিক কি না? তোরা দেখবে যদি খোদার ঘর, দেখবে যদি খোদার ঘর, মাইজ ভান্ডারি নরে চরণ ধর। তোরা দেখবে যদি খোদার ঘর, দেখবে যদি খোদার ঘর, মাইজ ভান্ডারি আর ওই চরণে ভক্তি দিলে, ওই চরণে ভক্তি দিলে দাসের হবে সজাগে পর। মাইজ ভান্ডারি নরে চরণ ধর। তোরা দেখবে যদি খোদার ঘর, মৌলানা রুমি রব্বানী দলিল লিখেছেন যিনি, মসনবী কিতাবে আছে কইলা দেখছনি। বলো মসনবী কিতাবে আছে কইলা দেখছনি। মৌলানা রুমি রব্বানী দলিল লিখেছেন যিনি, মসনবী কিতাবে আছে কইলা দেখছনি। বলো না মসনবী কিতাবে আছে কইলা দেখছনি। ওলি আল্লাহর দেহ খানি, ওলি আল্লাহর হাকিকি মসজিদের ঘর, মাইজ ভান্ডারি নরে চরণ ধর। তোরা দেখবে যদি খোদার ঘর, দেখবে যদি খোদার ঘর, ওলি আল্লাহর নরে চরণ ধর। মারাবা কোন আর দরকার মারাবা, ওলি আল্লাহর নুরি চরণ ধরার ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাযিনা ইবাইউনাকা। আয়াতের মধ্যে বলে হাবিব, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে তারা তো আপনার হাতে হাত দেয় না, হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখেছি। বর্তমান বেলায়েতের রোগে যারা আওলাদে রাসূলের হাতে হাত রাখে, হাকিকতে আমার নবীর হাতে হাত রেখেছে। আল্লাহু আকবার। হাকিকত না বুঝলে সঠিক আলেম হওয়া যায়? জোরে বলেন যায়। আর কিতাবি ইলমের গুণে লোক সমাজে আল্লাহর নবী ছিল কয়জনে? কিতাবি ইলমের গুণে চিনবার শক্তি নাই তোমার, মুর্শিদ চরণ সাথ সময় থাকিতে বহজরে মন, সৈয়দ আলী চরণ সাথ। আমার মুর্শিদ বিনে পর পারে সঙ্গের সাথী নাই তোমার।
কথা কোন ঠিক কিনা জোরে কর আমার মুর্শিদ বিনে পর পার সঙ্গের সাথী নাই তোমার মুর্শিদ চরণ সাথ বলো সময় থাকিতে বহজরে মন মুর্শিদ চরণ সাথ বারাবা কইলা কা গৌসে মাঝবান্ডার এমন এক দরবার এখানে আলেম বানায় ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি তোমার মতন আলেম যদি মাঝবান্ডারি না ছিল কিচ্ছু আসে যায় না তোমার মতন মানুষ যদি মাঝবান্ডারির 24 ঘন্টা গালাগালি করো কিচ্ছু আসে যায় না কথা কয় না কা জোরে কর যারা মাঝবান্ডারি চিনবে তারাই তো আল্লাহর ওলি হয়ে যাবে যারা চিনছে তারাই আল্লাহর ওলি হইছে যারা ঢুকছে তারা আর বাইরে হওয়ার সুযোগ নাই আল্লাহর ওলি হইয়া বাইরে হইয়া গেছে কথা কোন ঠিক কিনা জোরে কর এটা হচ্ছে প্রেমের দরবার মারফতের দরবার আটলান্টিক মহাসাগর এটা এমন এক সাগর যে সাগরের কোনো কুল কিনারা নাই জোরে বলেন কুল কিনারা নাই মানুষ পাইতো না আজ পর্যন্ত কোন কবি সন্ন্যাস সাধক আজ পর্যন্ত এটার কুল কিনারা পাইছে আরে মাঝবান্ডারে গিয়া দেখিলাম অলির বদনাম করে যারা তারা বুঝে নাই ইসলাম মাঝবান্ডারে গিয়া দেখিলাম